যারা দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় থাকেন, অনেক সময় তাদেরকে বলতে শোনা গিয়েছে যে, "আমি অসুস্থ ছিলাম। কিন্তু এখন তো আমি সুস্থ হয়ে গিয়েছি। আমি আবার ওষুধ কেন খাবো?" এই যে হঠাৎ করে মাঝপথে ওষুধ বন্ধ করে দেয়া, এর ফলে কিভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? ছোটবেলা থেকে এগুলি দেখেছি। যখন আমি চিকিৎসক হই নাই, তো আমরা দেখতাম যে সাপ কখনো অর্ধমৃত অবস্থায় রেখে যেত। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, বাবা মা কিংবা চাচা চাচি, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, তারা বলেছেন যদি কখনো সাপ মারো তাহলে সাপটাকে পরিপূর্ণভাবে মারতে হবে। কারণ আমি যদি সাপটাকে অর্ধমৃত অবস্থায় রেখে যাই তাহলে এই সাপটা আরো ভয়ঙ্কর হবে। কিরকম? সে ধীরে ধীরে সুস্থ উঠবে এবং তার মধ্যে একটা যেটা হবে সেটা আর আক্রমণ করার মানসিকতা তৈরি হতে পারে। তো সেই জন্যই সাপকে অর্ধমৃত অবস্থা রাখা যাবে, তাকে পূর্ণ মেরে ফেলতে হবে। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, মানসিক রোগ, নিউরোলজিক্যাল অনেক রোগ আছে বা বিভিন্ন ধরনের রোগ থাকে। সেই রোগগুলির চিকিৎসা আমাদের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত আবশ্যক। আপনি খুব স্বাভাবিকভাবেই যে আপনি যদি একটা স্প্রিং যদি আমি চিন্তা করি যে স্প্রিংটা যদি আমি চাপ দেই তাহলে নিচের দিকে নেমে আসবে এবং যতক্ষণ আমি চাপটা বজায় রাখবো আমার স্প্রিংটা ততক্ষণই ওই নিচের অবস্থায় থাকবে। তো আমার ব্লাড প্রেশার যদি অনেক উপর উঠে যায়, আমি যদি সেটাকে ওষুধ দিয়ে আমার নির্দিষ্ট যে স্বাভাবিক রক্তচাপ সেই লেভেলে যদি নামিয়ে রাখি, আমার এই ওষুধ বজায় রাখতে হবে। আমার যে খাদ্যের বিভিন্ন রকমের পরামর্শ রয়েছে, যেমন অতিরিক্ত লবণ গ্রহণ না করা বা চর্বিযুক্ত খাবার গ্রহণ না করা, মানসিক চাপ না নেওয়া, এই জিনিসগুলি যদি আমি মেনটেন করি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা ধারাবাহিকতা বজায় রাখি, তাহলে আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। এখন নিয়ন্ত্রণে আছে 1 মাস, 2 মাস, 3 মাস। অনেক মানুষ যারা আসলে সচেতনতার অভাব আছে, কিছু কিছু মানুষ সমাজে এরকম আছে, আমাদের কিছু কিছু রোগী আছে, তারা নিজেরা মনে হয় ডাক্তার সাহেবরা বলবেই, ওনারা ওনাদের কথা বলে যান, আমরা আমাদের মতো চলবো। তখন তারা কি করেন? এই ওষুধগুলিকে সরিয়ে ফেলেন। যখন আমি এই ওষুধগুলিকে সরিয়ে ফেললাম তখন আমার প্রেশারটা জাম করবে, আবার ধীরে ধীরে অথবা সাডেনলি আমার আগের অবস্থায় ফিরে যাবে। এই যে হঠাৎ করে আবার ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটা আমার যে রিয়াকশন সেটা স্বাভাবিক নাও করতে পারে, খারাপ রিয়াকশন করতে পারে। আমার রক্তনালীর উপরে হঠাৎ করে আবার চাপ বেড়েছে, আমার রক্তনালী ছিঁড়ে যেতে পারে, যার জন্য কি হতে পারে? আমার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্টের উপরে প্রেশার বেড়ে যেতে পারে। এবং হার্টের উপরে যত প্রেশার বাড়বে, হার্টের প্রেশার, হাইপারটেনশন কি? হাইপারটেনশন হচ্ছে আমাদের রক্তনালীর দেয়ালে যে চাপটা পড়ে, হার্ট পাম্প করে রক্তকে সঞ্চালন করে, সেটা আমার রক্তনালীর উপরে চাপ সৃষ্টি করে। তো যখন আমার এই রক্তনালীগুলি শুরু হয়, রক্তনালীর লুমেনগুলি কমে যায়, রক্তনালীগুলি সংকুচিত থাকে, তখন হার্ট তো এখানে পাম্প করে রক্ত চালায়। যখন অতিরিক্ত পাম্প করবে তখন আমার হার্টটা আস্তে আস্তে, যেমন আমরা মাসুল কাজ করলে আমাদের মাসুলগুলি বিল্ড আপ হয়, হার্টও বেশি কাজ করতে করতে হার্টের মাসুলগুলিও এরকম বিল্ড আপ হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। তখন সে আরো জোরে পাম্প করবে, রক্তনালী ছেড়ে। এক সময় পাম্প করতে করতে যেটা হতে পারে, হার্টের মাসুলগুলি আস্তে আস্তে টায়ার্ড হতে থাকবে, ফ্যাটিক হতে থাকবে, তখন হার্ট ফেলিওর ডেভেলপ। তাহলে এই যে চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রাখাটা অত্যন্ত খারাপ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি ডায়াবেটিস আপনি ওষুধ দিয়ে নিয়মিত নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস জনিত যে সমস্ত জটিলতাগুলি আছে সেগুলি থেকে আপনি মুক্ত থাকবেন, অথবা জটিলতা সৃষ্টি হলেও সেটা অনেক সময় নেবে। সেই জন্যই ডায়াবেটিস, হাইপারটেনশন, মানসিক রোগ বা অন্যান্য রোগের জন্য যেই দীর্ঘমেয়াদী রোগ যেমন আর্থ্রাইটিস, দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং এই চিকিৎসা কখনোই কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে বন্ধ করা বা সাময়িকভাবে বন্ধ করাও উচিত হবে না। তাহলে অনেক বড় ধরনের ঝুঁকির সম্মুখীন আমাকে হতে পারে বা আপনাকে হতে পারে। ধন্যবাদ।